বলছে বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন তখন তাকে একটা আমেরিকান ইয়াং মেয়ে তাকে অফার দিয়েছে, আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছেন আমি তো ব্রহ্মচারী, আমাকে কেন আপনি বিয়ে করবেন? তখন মহিলাটি উত্তর দিয়েছিলেন, আপনার যা প্রতিভা, এই প্রতিভা দেখে আমার মনে আসা হয়েছে আপনার মতো একটা ছেলে আমি চাই, আর সেটা সম্ভব হবে আপনাকে বিয়ে করলে। বিবেকানন্দ কিছুক্ষণ চুপ হয়ে গেছে, তারপরে বলছেন তার জন্য তো একটা উপায় আছে, যেটা আপনার মনোবাসনাও পূর্ণ হবে, আমার ব্রহ্মচর্যও ঠিক থাকবে। বলছি উপায়টা কি? বলছে আপনি মনে করুন না আমি আপনার ছেলে আর আমি আপনাকে মা বলে ডাকবো, তাহলে উভয়ের মনোবাসনা পূর্ণ হবে, হবে কি না? এই হচ্ছে আমার ঠাকুমা বলছেন এই হচ্ছে মহাপুরুষদের জীবনী, তাদের চিন্তাধারা। মহিলাটি আই লাভ ইউ বলেছে, উনি বলেনি তোমাকে বিয়ে করব, উনি কি সুন্দরভাবে জিনিসটা সমাধান করলেন। সেইখান থেকে ঠাকুমা আমাকে শিক্ষা দিচ্ছেন, দেখো সারা সমুদ্রের জল একটা জাহাজকে ডুবাতে পারে না যতক্ষণ জাহাজের ভিতরে না জল ঢুকে, ঠিক কিনা? জাহাজ যতক্ষণ ফুটো না হচ্ছে, জল না ঢুকছে, জাহাজ ডুববে না। ঠিক সেই রকম সারা দুনিয়া খারাপ হলেও তুমি খারাপ হতে পারো না যতক্ষণ সেই খারাপগুলো তুমি ভিতরে না ঢুকাচ্ছ।